সো আজকে হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস এর 15 নম্বর ক্লাস আর টোটাল উইক্স ওয়ার্ডপ্রেস প্রোগ্রামের 24 নম্বর ক্লাস। সো আজকে হচ্ছে আমরা প্রোডাক্ট নিয়ে দেখবো। গত ক্লাসে হচ্ছে আমরা কমার্স দেখেছি, কমার্স কিভাবে কাজ করে, কি কি টাইপের ওয়েবসাইট আমরা কমার্স দিয়ে বানাতে পারি, আর কমার্স ড্যাশবোর্ড বা কমার্স সেটিংস গুলো আমরা দেখেছি। সো আজকে হচ্ছে আমরা দেখবো সিম্পল প্রোডাক্ট কিভাবে আপলোড করতে হয়। এখন সিম্পল প্রোডাক্ট আর ভেরিয়েবল প্রোডাক্ট বা বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে। প্রোডাক্টের মধ্যে হচ্ছে অনেক টাইপের প্রোডাক্ট আছে। যেমন আমি যদি এই প্রোডাক্টটা দেখি, এইটাতে তাও কিছুই নেই, যেমন জাস্ট প্রোডাক্টের নেম। আর আমি যদি বলি এখানে তেমন কিছু নেই, জাস্ট প্রোডাক্টের একটা টেক্সট, প্রোডাক্টের প্রাইস, দ্যাটস ইট। আর এইখানে যদি আমি এই প্রোডাক্টটা দেখি, এইখানে হচ্ছে প্রোডাক্টের নেম আছে, প্রোডাক্টের প্রাইস আছে। এখানে আবার প্রোডাক্টের সাইজ আছে। যেমন এই যে এল সাইজ, এম সাইজ, এক্সেল, ডাবল এক্সেল, বা বিভিন্ন সময় কালারও থাকতে পারে। যেমনটা আমরা দারাজে দেখি বা বিভিন্ন অনলাইনের ওয়েবসাইটে দেখি, যে বিভিন্ন শার্টের কালার থাকতে পারে, প্যান্টের কালার থাকতে পারে, বা সাইজ থাকতে পারে। এই যে সাইজ, কালার, এগুলাকে বলে ভেরিয়েন্ট। এগুলাকে ভেরিয়েন্ট বলে এগুলাকে ভেরিয়েন্ট বলে। এই ভেরিয়েন্ট গুলাকে মূলত ভেরিয়েবল বলে, ভেরিয়েবল টাইপের প্রোডাক্ট বলে। এখন প্রোডাক্ট হচ্ছে অনেক টাইপের প্রোডাক্ট আছে। আমি যদি গুগলে সার্চ করে দেখি, কমার্স প্রোডাক্ট টাইপ, এই যে সিম্পল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট, এক্সটার্নাল প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট, এই কয়টা টাইপের প্রোডাক্ট আছে। সিম্পল প্রোডাক্ট কি? সিম্পল প্রোডাক্ট ধরেন হচ্ছে এটাতে কোনো অপশন নাই বা কোনো সাইজ নাই, কিছুই নাই, জাস্ট প্রোডাক্টই, এটা সিম্পল প্রোডাক্ট। আর এটা হচ্ছে সাইজ আছে, এটা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। আর ধরেন ডাউনলোডেবল প্রোডাক্ট কোনটা? ধরেন আপনি একটা পিডিএফ অর্ডার করেছেন, আপনি সেটা ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে পারেন, বা একটা প্লাগইন অর্ডার করেছেন যেটা আপনি ড্যাশবোর্ড থেকে ডাউনলোড করতে পারেন। ওকে, এটা হচ্ছে ডাউনলোডেবল প্রোডাক্ট। আর যদি এক্সটার্নাল বা অ্যাফিলিয়েট প্রোডাক্ট দিয়ে, ধরেন আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা আছে, কেউ যখন অর্ডার নাওতে ক্লিক করবে সে অ্যামাজনে চলে যাবে, এই যেটাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে মূলত। মানে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা করে তারা হচ্ছে আর কি যে অ্যাফিলিয়েট প্রোডাক্টটা ইউজ করে, অপশনটা ইউজ করে। আর ভেরিয়েবল প্রোডাক্ট যেটা আমি বলেছি, আর একটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। যেমন ধরেন আপনার একটা প্রোডাক্ট যেটা হইতে পারে, ধরেন কোর্স একটা কোর্স হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। আপনি অর্ডার করার পরে আপনি ভিডিও দেখতে পাবেন, এটা হচ্ছে ভার্চুয়াল প্রোডাক্ট। ওকে, ফাইন। সো মোটামুটি এই কয়েকটা প্রোডাক্টই আছে যেগুলো আমরা কাজ করব। সো আজকে আমরা ট্রাই করব জাস্ট ভেরিয়েবল প্রোডাক্ট, সরি সিম্পল প্রোডাক্ট দেখার জন্য। যদি আমাদের সময় থাকে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দেখবো। সিম্পল প্রোডাক্ট তেমন কিছুই না, সিম্পলি আমরা যেমনটা জানি যে আমরা ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করবো, তারপর যে অপশনে যেতে হবে সেটা হচ্ছে প্রোডাক্ট অপশন। এখান থেকে হচ্ছে এড নিউ, এড নিউতে যেতে হবে। তো আজকে আমরা ডিটেল জানবো এই সম্পর্কে। এই যে প্রোডাক্ট নেম, এখানে হচ্ছে এই যে প্রোডাক্টের নাম দিতে হবে। প্রোডাক্ট নেম কোনটা? এইটা হচ্ছে প্রোডাক্ট নেম, এইটা হচ্ছে প্রোডাক্ট নেম। ফর এক্সাম্পল আমি এইটা হচ্ছে প্রোডাক্ট নেম দিলাম। ওকে, তারপর হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, আর একটা হচ্ছে প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন। এখন শর্ট ডিসক্রিপশন কোনটা? এই যে এইখানে যেটা শো করে, এই যে এইখানে যেটা শো করে এটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। আর ধরেন নিচে যদি এরকম ডিটেলস কিছু শো করে, ডিটেলস নিচে, ওইটা হচ্ছে হচ্ছে আপনার লং ডিসক্রিপশন। যেমনটা যদি আমরা দারাজে দেখি, দারাজে এটার ভালো একটা এক্সাম্পল থাকতে পারে।
আচ্ছা, এখান থেকে ধরেন আমরা এই প্রোডাক্ট ওপেন করে দেখি, এটাও দেখি। আর কিছু কিছু প্রোডাক্ট হচ্ছে সেলার যারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো আপলোড করে তারা ডিসক্রিপশন দেয়, আবার কিছু কিছু প্রোডাক্টে দেয় না। এই যে এইটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন, এই যে প্রোডাক্টের ডিটেলস এখানে দেওয়া আছে, একদম ফুল ইনফরমেশন এখানে দেওয়া আছে। এইটাই, এইটা হচ্ছে প্রোডাক্ট ডিসক্রিপশন। আর শর্ট ডিসক্রিপশন কোনটা, ধরেন শর্ট ডিসক্রিপশন তো এখানে নেই, শর্ট ডিসক্রিপশন হচ্ছে এই যে এইটা, এইখানে যে ইনফরমেশন শো করবে, এই যে অ্যাবাউট দিস প্রোডাক্ট, ব্লা ব্লা ব্লা, এই যে এইটা হচ্ছে শর্ট ডিসক্রিপশন। ওকে, ধরেন আমি হচ্ছে একটা কাজ করি, আমি প্রোডাক্ট এখন আপলোড করি, জাস্ট সিম্পল আপলোড করবো, দেন আপনাদেরকে আমি ডিটেলস বলবো। এটা ডাউনলোড করলাম আমি। ওকে, একটু ওয়েট। ওকে, দেখতে পাচ্ছেন সবাই? জি জি। হ্যালো। ওকে। ওকে, আমি হচ্ছে একটা প্রোডাক্টের ডিসক্রিপশন দিলাম আপাতত। শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে মাঝে মাঝে হচ্ছে আপনার ওই যে প্রোডাক্ট সব পেজেও শো করানো পসিবল। আচ্ছা, এইটাই দিলাম আপাতত। দেন হচ্ছে প্রাইস দিলাম, এখানে রেগুলার প্রাইস 500, সেল প্রাইস 150, দেন পাবলিশ। প্রোডাক্ট ডিসক্রিপশন দিলাম আবার। আচ্ছা, এখন আপনারা আশা করি ক্লিয়ার হবেন। সো একটু আপডেট করে দিই আমি এখান থেকে, কারণ এইটা এখানে দিলাম, আর হচ্ছে 1 বছরের আপডেট করবেন, এটা হচ্ছে এখানে থাকে। আচ্ছা, এই যে ডিসক্রিপশনে কি টেক্সট আছে, ডিসক্রিপশনে আছে হচ্ছে এই টেক্সটটা, আর এখানে আছে হচ্ছে কি এই টেক্সটটা। ওকে, এখন একটু ক্লিয়ার হন এখানে, এইটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। এই যে 1 বছরের আপডেট পাবেন, এই টেক্সটটা কোথায় আছে? এখানে আছে। আচ্ছা, আমরা এখানে একটা ইংরেজি টেক্সট দিই, তাহলে আমাদের জন্য ভালো হবে আই থিঙ্ক। ধরেন আমি এই টেক্সটটাই দিলাম, এই টেক্সটটা আমরা কোথায় দিব? একদম মেইন ডিসক্রিপশনে দিব। ওকে, দেন আপডেট। ওকে, তাহলে এইটা কোথায় শো করছে? শর্ট ডিসক্রিপশন কোনটা? শর্ট ডিসক্রিপশনটা কোথায় শো করছে? এইখানে। আর যেটা মেইন ডিসক্রিপশন, এই যে মেইন ডিসক্রিপশন হচ্ছে এইটা, এখানে জাস্ট প্রোডাক্ট ডিসক্রিপশন লেখা আছে, আর এখানে লেখা আছে কি শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশন শো করে এইখানে, আর একবারে প্রোডাক্ট ডিসক্রিপশন যেটা, যেটাকে মেইন ডিসক্রিপশন বলে, এটা শো করে নিচে, যেমনটা এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। সবাই ক্লিয়ার? ভাইয়া আরেকবার বলবেন ভাইয়া, মানে সংক্ষেপে। আচ্ছা, প্রোডাক্টের দুইটা ডিসক্রিপশন আছে। এখন দুইটা ডিসক্রিপশন কি, যেমন এই যে একটা ডিসক্রিপশন, এখানে প্রোডাক্ট সম্পর্কে বেসিক একটা লেখা আছে, তাই না? প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্যাটাগরি, তারপর অ্যাড টু কার্ট বাটন, এখানে যে লেখাটা আছে না, এটা এটা হচ্ছে প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন। মানে এখানে সংক্ষেপে একটু বর্ণনা দেওয়া আছে প্রোডাক্ট সম্পর্কে, মানে হালকা একটু বর্ণনা দেওয়া আছে। আর এই যে নিচে এখানে একদম ডিটেলস বর্ণনা দেওয়া আছে। যেমন এখানে যদি আমরা টেক্সটটা একবারে ডাবল করে দিই, আপডেট করে দিলাম। Short, yes, this. ভাই নেট প্রচুর স্লো।
স্ক্রিন শো করে একটু পর আবার হয়ে যায়। ভাই আপনার কথাগুলো তো কেটে কেটে আসতেছে, এটা কি আমারই সমস্যা নাকি? জি, আপনার এখান থেকে সমস্যা হচ্ছে। ওকে, এইখানে দেখেন। ওকে, এটা আপনার আবার আমরা আপডেট দিয়ে নিই। সমস্যা নেই, আপনার রেকর্ড দেখে নেবেন তো, সমস্যা হবে না সেটা। ওকে, হয়নি। আচ্ছা, এই যে লেখেন দেখেন, শর্ট ডিস মানে শর্ট ডিসক্রিপশন, এটা এখানে শো করছে। মানে আপনার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত যদি এখানে বলতে চান, এখানে বলতে গেলে কি হবে, হিউজ জায়গা নিবে এখানে। দেখা যায় অ্যাড টু কার্ট বাটনে একদম নিচের দিকে চলে যাবে। তো এইটা তো আসলে কাস্টমার ফ্রেন্ডলি হয় না, তাই না? এটাই কাস্টমার ফ্রেন্ডলি হয় আপনার প্রোডাক্ট বাটন যদি এখানে চলে আসে নিচে নামতে 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 নামতে। তো এখানে জাস্ট প্রোডাক্টটা নিয়ে একটা হালকা বর্ণনা দিতে চাচ্ছেন, হালকা। আর এখানে হচ্ছে একদম ডিটেলস বর্ণনা থাকবে। তো এটাকে বলা হয় ডিসক্রিপশন, মানে মেইন ডিসক্রিপশন। আর এটাকে বলা হয় শর্ট ডিসক্রিপশন। এখন এই শর্ট ডিসক্রিপশনটা কোথায় থাকে? এখানে হচ্ছে প্রোডাক্টের নেম। আর এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন, এটা এই যে এইটা হচ্ছে এইখানে দিতে হবে। আর এই যে নিচে আরেকটা ডিসক্রিপশন আছে যেটার নাম হচ্ছে শর্ট ডিসক্রিপশন। শর্ট ডিসক্রিপশনটা হচ্ছে এই যে এইখানে। সিম্পল, এগুলো হচ্ছে আপনারা দিয়ে দিয়ে ট্রাই করবেন যে কোনটা কোথায় শো করে। আপনারা বারবার যখন ট্রাই করবেন তখন দেখবেন এটা আসলে খুবই সিম্পল। ওকে, আশা করি শর্ট ডিসক্রিপশন এবং লং ডিসক্রিপশন, মানে যেটা হচ্ছে মেইন ডিসক্রিপশন, এটা সম্পর্কে আপনি ক্লিয়ার। প্রোডাক্টের নেম সম্পর্কে আপনারা ক্লিয়ার। আর ডিসক্রিপশনে আপনারা চাইলে ছবি অ্যাড করতে পারবেন, যে কোনো টেক্সট অ্যাড করতে পারবেন, এখান থেকে হেডিং 1 হেডিং 2 দিয়ে এটাকে নিজের মতো করে ডিজাইন করতে পারবেন। ওকে, আচ্ছা, তাহলে এইটা গেল, ডিসক্রিপশন গেল। তারপর আসে কি, প্রোডাক্ট ডাটা। প্রোডাক্ট ডাটার মধ্যে এই যে আমি যেমনটা বলেছি, গ্রুপ প্রোডাক্ট, এক্সটার্নাল প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট, ভেরিয়েবল প্রোডাক্ট। এখন এগুলো কি আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট? এই প্রোডাক্টের কোনো সাইজ আছে? এই প্রোডাক্টের কোনো সাইজ নেই। সো তার জন্য আমাদের এটা কি হবে, সিম্পল প্রোডাক্ট হবে। যেই প্রোডাক্টের কোনো সাইজ নেই, কালার নেই, কিছুই নেই, জাস্ট প্রোডাক্টটাই আছে, তাহলে ওই প্রোডাক্ট সিম্পল প্রোডাক্ট। ক্লিয়ার? আর যদি ভার্চুয়াল প্রোডাক্ট হয় তাহলে এখানে টিক দিয়ে দিতে হবে। আর যদি ডাউনলোডেবল প্রোডাক্ট হয় তাহলে এখানে টিক দিয়ে দিতে হবে। যেমন আপনি চাচ্ছেন একটা সফটওয়্যার সেল করতে, তাহলে মানুষ কি সফটওয়্যার পারচেজ করার পর ডাউনলোড করতে পারবে, তাই না? এই যে তাহলে এখান থেকে এই যে ডাউনলোড অপশন অ্যাড হবে। তো এগুলো আমরা পরে দেখবো, আগে আমরা সিম্পল প্রোডাক্টটা দেখি। সিম্পল প্রোডাক্ট আশা করি বুঝতে পেরেছেন। সিম্পল প্রোডাক্ট এখানে সিলেক্ট করতে হবে, অটোমেটিক এটাই সিলেক্ট থাকে। তারপরে যে হচ্ছে দিতে হবে রেগুলার প্রাইস। রেগুলার প্রাইস আর হচ্ছে সেল প্রাইসের মধ্যে পার্থক্য কি? এই যে 350 টাকা দেখা যাচ্ছে না, উপর আবার কাটা দেখা যাচ্ছে। আবার যদি আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটে দেখি, এই যে 1890 টাকা এটা প্রাইস দিয়ে, এটা মাঝখান দিয়ে কাটা, দেন প্রাইস হচ্ছে 790 টাকা। এই যে 1890 টাকা রেগুলার প্রাইস, ধরেন 1890 টাকা হচ্ছে রেগুলার প্রাইস। আর সেল প্রাইস হচ্ছে আমি চাচ্ছি 500 টাকা রাখার জন্য। তাহলে এখন দেখেন কি হয় এটা। এখন আমরা রিলোড দিই। এই যে দেখছেন 1890 টাকা, এটা কাটা গিয়ে দেন এই যে 500 টাকা সেল প্রাইস এটা দেখাচ্ছে। জাস্ট এটা কাস্টমার অ্যাট্রাকশনের জন্য করা হয়। ওকে, সো আশা করি প্রাইস সম্পর্কে আপনারা ক্লিয়ার, রেগুলার প্রাইস কি, সেল প্রাইস কি। ওকে, তারপর হচ্ছে আপনার ইনভেন্টরি। আর এই যে ইনভেন্টরির মধ্যে কি কি অপশন আছে, এসকিউ। এসকিউটা হচ্ছে আপনার প্রোডাক্টের, ধরেন আপনার যদি ফিজিক্যাল স্টোর থাকে, আপনার প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকবে। প্রোডাক্টের একটা ইউনিক কোড থাকবে। এসকিউর ফুল মিনিং দেখি আমি কি আসে। এই যে এসকিউ, এই যে বার। আপনি যদি সুপার শপে কখনো প্রোডাক্ট পারচেস করতে যান, দেখবেন আপনি যখন প্রোডাক্টটা তাদের হাতে দিবেন কাউন্টারে, তারা হচ্ছে প্রোডাক্টটা কিউআর স্ক্যান করবে, স্ক্যান করে দেন হচ্ছে আপনাকে বিল বানিয়ে দিবে তারা। এই যে এইটাই হচ্ছে এসকিউ। এরকম সবগুলা প্রোডাক্টই থাকবে দেখবেন। যে কোনো চিপসের প্যাকেট হোক বা যে কোনো প্রোডাক্ট হোক বা জোশ হোক, যাই হোক না কেন, বা একটা এসএসডি হোক, ল্যাপটপ হোক, এরকম একটা কিউআর কোড থাকবে। এইটাই মূলত এসকিউ, মানে প্রোডাক্টের একটা ইউনিক কোড যেটা দিয়ে প্রোডাক্টকে আইডেন্টিফাই করা যায়। বারকোড যেটাকে বলে, বারকোড, ইউনিক কোড যেটাই আমরা বলি। সো এটা আসলে কোথায় লাগে? এটা আসলে আমাদের এখানে লাগবে না। ধরেন আপনার ক্লায়েন্টের যদি ফিজিক্যাল শপ থাকে তখন এসকিউটা লাগবে। ঠিক আছে, আপনার ক্লায়েন্টের যদি
ফিজিক্যাল শপ থাকে, বা এমনিতেও লাগতে পারে, বাট সাধারণভাবে লাগে না আমাদের দেশে হোক বা বাইরে। বাইরের ক্লায়েন্টের আবার লাগে, সেটা ক্লায়েন্ট আপনাকে বলে দিবে, এসকিউ নাম কোড নাম্বারটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে। ওকে, তারপর আপনার প্রোডাক্টটা কি এখন স্টকে আছে কিনা, যদি স্টকে থাকে তাহলে এই যে ইন স্টক দিয়ে দিবেন, আর যদি স্টকে না থাকে তাহলে হচ্ছে আউট অফ স্টক দিবেন। তাহলে আউট অফ স্টক দিলে কি হবে, তো আপনার প্রোডাক্ট নাই, প্রোডাক্ট ওয়েবসাইটে শো করবে কিন্তু কেউ পারচেস করতে পারবে না। তারপর অন ব্যাকডোরটা আসলে কি, আমরা যদি দেখে নিই অন ব্যাকডোর, আহ কি আরো কি সেটা? এটা ব্যাক অর্ডার। আচ্ছা, মানে এটা আসছে, মানে এখন মানে পথে আছে, এরকম কিছু একটা আর কি। মানে এখনো আপনার হচ্ছে স্টোরের মধ্যে নাই, বাট এটা আসছে বা শিপমেন্টে আছে, এরকম যদি হয় তাহলে অন ব্যাকডোর। তো এটা লাগবে, আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন এটা আপনার লাগবে। আবার ধরেন যদি কেউ একটা আইটেমের বেশি পারচেস করতে পারবে না, লিমিট পারচেস ফর ওয়ান আইটেম পার অর্ডার, মানে একটা অর্ডারে একটা আইটেমই পারচেস করতে পারবে। যেমনটা আমরা এখানে এখানে দেখি কি, যে আমরা এখান থেকে চাইলে যে বাড়াতে পারি। তো এইটা ক্লায়েন্ট কাস্টমার আবার এটা করতে পারবে না যদি আপনি এটা সিলেক্ট করে দেন। সেগুলো ইম্পর্টেন্ট, ক্লায়েন্ট ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি আমার এই অপশনটা চাই, তখন আপনি যদি এটা প্র্যাকটিস করেন তাহলে আপনার মনে হবে যে না, ই কমার্সে তো এই অপশনটা আছে, তখন আপনি এটা ইউজ করতে পারবেন। তারপর ধরেন স্টক ম্যানেজমেন্ট, কয়টা প্রোডাক্ট আছে, ধরেন আপনার আছে 10টা প্রোডাক্ট, 10টা এখানে দিয়ে রাখলেন। ক্লায়েন্ট বললো কি যে আমার এই 7-10টা আছে, তুমি এখানে 10টা দিয়ে রাখো কোয়ান্টিটি। তো 10টা যখন কেউ পারচেস করে ফেলবে, তখন অটোমেটিক স্টক আউট হয়ে যাবে, স্টক আউট লেখাটা চলে আসবে, তখন আর কেউ পারচেস করতে পারবেন। ওকে, এই ধরেন স্টক আউটটা কিভাবে কাজ করে আমি যদি আপনাকে দেখাই। আচ্ছা, এই ছোট ছোট বিষয়গুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট, কারণ এগুলো ক্লায়েন্ট যখন আপনার কাছ থেকে চাবে, তখন আপনি কনফিউশনে পড়ে যাবেন যে কোনো প্লাগইন ইউজ করতে হবে কিনা, বা এটা কিভাবে পসিবল আদৌ হবে কিনা। এই যে যেমন এই যে আউট অফ স্টক এরকম হয়ে যাবে, কারণ আমি এই প্রোডাক্টটা আউট অফ স্টক, মানে এটা এখন স্টকে নাই, এটা চাইলে আমি এখন অর্ডার করতে পারবো না। এখানে লেখাই আছে যে এটা আসলে এটা কি ওইটা নাকি আরেকটা। এই যে যখন আউট অফ স্টক হয়ে যাবে এরকম একটা অপশন আপনার কাছে শো করবে, যেমনটা এখানে শো করছে। এই যে কই 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 কই, এই যে আউট অফ স্টক, এটা এখন স্টকে নাই, অটোমেটিক এটা শো করবে যখন এই 10টা শেষ হয়ে যাবে, প্রোডাক্ট 10টা যখন অর্ডার করে ফেলবে। তো এখানের মধ্যে যদি আপনাদের কোশ্চেন থেকে আস্ক করবে। আচ্ছা, তারপর শিপিং, যেমন ধরেন আপনি 5 কেজির একটা প্রোডাক্ট অর্ডার করলেন অনলাইন থেকে। তো দেখা যায় 1 কেজি টাইপের কোনো প্রোডাক্ট অর্ডার করলে দেখা যায় আপনার শিপিং কস্ট আসে কত, 500-100 টাকা। যদি 5 কেজি হয় তাহলে ওইটা দেখা যায় 500 টাকা হয়ে যায়। তো ধরেন আপনি মধু সেল করেন, বা ধরেন আপনার ক্লায়েন্ট মধু সেল করে, বা আপনার ক্লায়েন্ট এমন কোনো প্রোডাক্ট সেল করবে যেটার ওজন আছে, মূলত যেটার ওজন আছে। এখন কেউ যদি 5টা প্রোডাক্ট সেল করে, কেউ যদি কোনো কাস্টমার যদি 5টা প্রোডাক্ট কিনে, তাহলে 5 কেজি হয়ে যায় না, তখন তো 5 কেজি হয়ে যায়, তখন তো তার ওই যে শিপিং কস্টটা বেশি হবে। সেরকম যদি প্রোডাক্টের যদি ওয়েট থাকে, তাহলে এখানে বলে দিতে হবে যে প্রোডাক্টের ওয়েট 5 কেজি। ঠিক আছে, আবার ধরেন প্রোডাক্টের লেন্থ থাকতে পারে, বা আপনি ধরেন যদি সেটা যদি 5 হয়, বা কোনো লেন্থ টাইপের কিছু হয়, উঁচা বড় লম্বা ফ্রিজ হয়, এরকম কিছু হইলে তখন প্রোডাক্টের লেন্থ থাকতে পারে, উইথ হাইট থাকতে পারে। ঠিক আছে, এরকম। তো শিপিং এর ক্ষেত্রে এগুলা লাগে আর কি। তারপর লিঙ্ক প্রোডাক্ট, সো এই প্রোডাক্টের সাথে কোনো প্রোডাক্ট আপনি লিঙ্ক করতে চাচ্ছেন কিনা, যেটা প্রোডাক্টের আসলে নিচ দিয়ে শো করবে। আর কোথায় শো করবে, ধরেন এই যে নিচ দিয়ে, আহ এরকম সাইড দিয়ে শো করবে, বা নিচ দিয়ে এরকম শো করবে। সো এগুলো আর কি লিঙ্ক প্রোডাক্ট, এই প্রোডাক্টের সাথে কোনো প্রোডাক্ট লিঙ্ক করে দিতে চাচ্ছেন কিনা। ওকে, তারপর আমরা যদি অ্যাট্রিবিউট দেখি, অ্যাট্রিবিউটটা আমাদের কাজে লাগবে হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে, অ্যাট্রিবিউটটা কাজে লাগবে আমাদের ভেরিয়েবল প্রোডাক্টের ক্ষেত্রে। তারপর পারচেস নোট, সো কাস্টমার যখন পারচেস করবে তখন আপনার এই মেসেজটা সে দেখতে পাবে। তারপর
রিভিউ দেওয়ার অপশন থাকবে কিনা আপনার প্রোডাক্টে। কাস্টমার এই যে যেমনটা আমরা দারাজে দেখি যে রিভিউ দেওয়ার অপশন আছে, কাস্টমার এখানে রিভিউ দিতে পারে যে কোন প্রোডাক্টটা কেমন, ঠিক আছে। সেরকম আপনার প্রোডাক্টে রিভিউ দেওয়ার অপশন থাকবে কিনা। যেমনটা যদি আমরা এটা দেখি যে এই যে এটাতে রিভিউ দেওয়ার অপশন আছে, আমরা এখানে দিয়ে দেখি কি অবস্থা। তো আমি যদি এখানে অ্যাকাউন্ট আমি এটা পারচেজ করার পরে দেন আমি এখানে রিভিউ, এই যে রিভিউ অপশন এখানে, সরি এই যে দেখেন আমি চাইলে এখানে রিভিউ দিতে পারবো, গুড, সাবমিট দিয়ে দিলাম। সো এটা এখানে সাবমিট হয়ে যাবে রিভিউ দেওয়াটা। সো ধরেন আপনি চাচ্ছেন যে যারা অর্ডার করেছে তারাই রিভিউ দিতে পারবে, ওইটাও করা যাবে। তারপর গেট মোর অপশন। সো আরো যদি অপশন লাগে সেটা হচ্ছে আমরা আরো কমার্সের এক্সট্রা প্লাগইন গুলো অ্যাড করে দেখতে পাবো। আচ্ছা, তো এগুলো আসলে কি, এগুলা ধরেন এবার আপনি দেখে দেখে শিখতে পারবেন না, আপনাকে নিজে নিজে ট্রাই করতে হবে যে কোনটা দিলে আসলে কি হয়। কারণ এখানে আপনি অপশন গুলা চেঞ্জ করে করে এখানে রিলোড দিয়ে দেখবেন যে এইটা দেওয়ার পর আমার এখানে কোনো চেঞ্জ আসছে কিনা, আমার প্রোডাক্টে কোনো চেঞ্জ আসছে কিনা, আমি যে প্রোডাক্টটা অ্যাড করেছি এই প্রোডাক্টে কোনো পরিবর্তন আসছে কিনা। ওকে ফাইন। আচ্ছা, তারপর কি আছে দেখি, এই পাশ থেকে আসি। এই পাশ থেকে এখানে আপনি যে আপডেট করবেন, এই যে আপডেটে ক্লিক করলে আপডেট হবে। তারপর প্রোডাক্ট ইমেজ, এখান থেকে আপনি প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারবেন। এই যে প্রোডাক্ট, আমি যদি সিলেক্ট প্রোডাক্ট ইমেজে ক্লিক করি, এখান থেকে এই যে আপলোড ফাইল, এখান থেকে আমি প্রোডাক্টের ইমেজ আপলোড করতে পারবো। এবং এই যে ওকে, তারপর এই যে প্রোডাক্ট গ্যালারি, প্রোডাক্ট গ্যালারিটা আসলে কোথায় কাজে লাগবে, এই যে দেখো ধরেন এই যে এখানে প্রোডাক্ট গ্যালারিটা কাজে লাগবে, প্রোডাক্ট গ্যালারিটা এইভাবে কাজে লাগবে। সো দেখি আমি তাহলে দুই একটা ইমেজ আপলোড করেই দেখি। এই দুইটা এখানে আপলোড করে দিলাম, ক্রিয়েট গ্যালারি, দেন এখান থেকে আমি ওকে, দেন অ্যাড টু গ্যালারি, সবগুলো আপলোড হলো, দেন আপডেট দিলাম। এই যে দেখেছেন নিজ দিয়ে শো করছে সবগুলা। জি ভাই। সো আশা করি গ্যালারির বিষয়টা বুঝতে পেরেছেন। এখন হচ্ছে ইম্পর্টেন্ট থিংস, যেটা ক্যাটাগরি, যেটা আমরা বারবার করেছি। ভাই পোস্টের ওইটা মধ্যে আমরা ক্যাটাগরি, ওইটা তো লম্বা লম্বি ছিল আর এটা নিজ দিয়ে শুরু করছে। ওইটা আসলে আমরা ডিজাইন কাস্টম করেছি তো তার জন্য ওইটা ওইটা থিম থেকে আসলে শো করছে এভাবে। এটা চাইলে জি। আমরাও করতে পারবো, কিন্তু এটা থিমের উপর ডিপেন্ড করে। আমরা তো জি এখন ভাই। এক্সট্রা থিম ইউজ করছি, আর এটা হচ্ছে মূলত থিম ইউজ করা, উডমার্ট থিম ইউজ করা, আর যেটা আমরা পরবর্তী দুই একটা ক্লাস পরে দেখবো উডমার্ট থিমটা। জি ভাই। এই যে ক্যাটাগরিটা ওই যে ল্যান্ডিং পেজ ডিজাইনের প্রোগ্রামে দেখিয়েছি আপনাদেরকে। ক্যাটাগরিটা হচ্ছে কি ওই যে পোস্টের ক্যাটাগরির মতো আর কি। ধরেন আপনার, আমি যদি দারাজে দেখি, দারাজ হচ্ছে গ্রেট এক্সাম্পল এটার জন্য। এই যে ক্যাটাগরিতে যদি আমরা দেখি, ধরেন আমরা একটা প্রোডাক্টে ভিজিট করি আগে, আমি তো একটা প্রোডাক্টে ছিলাম, এই যে দেখেন ক্যাটাগরি অপশন এখানে আছে। জি এই যে ভাই। ক্যাটাগরিতে যখন ক্লিক করি, ওমেন্স আইটেম নামে একটা অপশন আছে, হেলথ, বিউটি, ওয়াচ। ওয়াচে যখন আমি ক্লিক করি, আবার বাচ্চাদের জন্য ওয়াচ আছে। মেন্স ফ্যাশনে যদি ক্লিক করি, পুরুষের ক্লোথিং, মানে মেন্সদের ক্লোথিং আর কি। এরকম প্রত্যেকটা প্রোডাক্টে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে রাখতে পারবেন। এখন যদি সব জগা খিচুড়ির মতো থাকতো, সব প্রোডাক্ট একসাথে হাগে মানে জগা খিচুড়ির মতো থাকতো, সব একসাথে থাকতো, তাহলে কাস্টমার বিরক্ত ফিল করতো। ধরেন আমার আসলে কি, আমি যাচ্ছি শার্ট পারচেস করার জন্য, তাহলে আমি শুধুমাত্র শার্ট ক্যাটাগরিতে যাব, তাহলে আমার কাছে সবগুলা শার্ট শো করবে। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে চাচ্ছি মূলত, ধরেন আমি মেন্স এর মধ্যে আমি আহ, জুতা চাচ্ছি, সে শুধুমাত্র আমি জুতায় পারচেস করতে চাচ্ছি, তাহলে আমি শোতে ক্লিক করব। তাহলে যত শো আছে, যত মানে এখানে আবার যে আমি কি টাইপের শো চাচ্ছি, ওইগুলো আমার কাছে এখন শো করবে, মানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা থাকবে। তাহলে এটাতে কি হয়, কাস্টমার ফ্রেন্ডলি হয়, কাস্টমার খুব সহজে অর্ডার করতে পারে। এটা অনেক ইম্পর্টেন্ট। তারপর ধরেন ইলেকট্রনিক্স আইটেম, আমি কোনো একটা ইলেকট্রনিক্স একটা অডিও ডিভাইস কিনতে চাচ্ছি। তো অডিও ডিভাইসে ক্লিক করলে যত প্রকার অডিও ডিভাইস আছে ওইগুলো আমার কাছে শো করবে। এই যে, So, এই জন্যই ক্যাটাগরিটা ইম্পর্টেন্ট। সো আশা করি ক্যাটাগরি সম্পর্কে আপনারা ক্লিয়ার। সো ক্যাটাগরি কিভাবে অ্যাড করবেন এখন আমরা দেখি।
আমরা এই যে পোস্টের মধ্যে কিভাবে অ্যাড করেছি, এই যে পোস্ট থেকে ক্যাটাগরি অপশন, এইখানে আবার প্রোডাক্ট থেকে এই যে ক্যাটাগরিজ যদি আমরা ক্লিক করি, এই যে প্রোডাক্ট থেকে ক্যাটাগরিজ অ্যাড নিউ অপশনের নিচেই কিন্তু ক্যাটাগরি অপশনটা। আর ধরেন আমরা এখানে ক্লিক করলাম কি যে আমাদের ক্যাটাগরি কি, আমরা ধরেন ক্যাটাগরি হচ্ছে কি কি দিতে পারি, ধরেন আমরা ওয়াচ দিতে পারি, WAT ওয়াচ, ওয়াচ ক্যাটাগরি দিলাম। এটা লিঙ্ক, এটা হচ্ছে ওয়াচ থাকবে। এটা কোনো ক্যাটাগরি আন্ডারে থাকবে কিনা, কিছুই থাকবে না। এটার কোনো ইমেজ থাকবে কিনা আপনি চাইলে দিতে পারেন এগুলা। অ্যাড ক্যাটাগরি, ওকে, ক্যাটাগরি অ্যাড করেছি আমরা। এখন যদি আমরা প্রোডাক্টে আসি, প্রোডাক্টে এসে যদি একটা রিলোড দিই, তাহলে এখানে দেখবো ক্যাটাগরিটা শো করবে। এই যে ওয়াচ ক্যাটাগরিটা শো করছে, এই যে ওয়াচ, ওকে। তারপর ট্যাগ, ট্যাগ তো আমরা জানি যে ট্যাগ আসলে কি জন্য কাজে লাগে, যেটা গুগল সার্চের জন্য বা সার্চিং এর জন্য কাজে লাগে। ধরেন ট্যাগ দিলাম হচ্ছে ওয়াচ, অ্যাড করে দিলাম ট্যাগটা। এখন একটু রিলোড দিয়ে দেখি এখানে শো করে কিনা। ট্যাগটা এখানে শো করবেন, আপনি সার্চ করলে আসবে WATCH ওয়াচ, এই যে ওয়াচ আসছে। আপনি চাইলে এখানে নিজের মতো করে যে কোনো ট্যাগ এখান থেকেও অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে আপনি অ্যাড করে ফেলতে পারবেন। এখানে যে ট্যাগগুলো অ্যাড করবেন, এইভাবে যেগুলো অ্যাড করবেন এগুলা অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে, অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। তবে আপডেট দিতে হবে, আপডেট দেওয়ার পরে অ্যাড হবে। এখনো অ্যাড হয় নাই কেন, কারণ আমরা এটা এখন আপডেট দিই নাই। ঠিক সেম এখান থেকে আপনি চাইলে এই যে ক্যাটাগরি অ্যাড করতে পারবেন। আবার এই ক্যাটাগরি কোন ক্যাটাগরির আন্ডারে থাকবে, ধরুন ওয়াচের আন্ডারে চাচ্ছি কি আমরা স্মার্ট ওয়াচ রাখতে চাচ্ছি আলাদা, স্মার্ট ওয়াচ রাখতে চাচ্ছি আলাদা। আর ধরেন হচ্ছে বেসিক ওয়াচ, ধরেন ওয়াচ, ওয়াচ হচ্ছে MENS মেন্স, মানে পুরুষের জন্য ওয়াচটা আলাদা থাকবে আর মেয়েদের জন্য ওয়াচটা আলাদা থাকবে। ক্যাটাগরিতে যাই আগে, ওয়াচ, এটা থাকবে হচ্ছে কি ওয়াচ মেন্স। এটা কোনটার আন্ডারে থাকবে বলেন তো, ওয়াচের আন্ডারে থাকবে। মানে এই Watch and ক্যাটাগরির under. আন্ডারে মেন্স এবং উমেন্স ওয়াচ চাচ্ছি আমি, অ্যাড করে দিলাম। তাহলে এটা দেখবেন এই যে ওয়াচের আন্ডারে ওয়াচ মেন্স, আবার ওয়াচ ওমেন, এটা ওয়াচের আন্ডারে থাকবে। সেগুলো হচ্ছে সাব ক্যাটাগরি। এরকম সিলেক্ট করে দিতে পারেন যে এইটার প্যারেন্ট ক্যাটাগরি কোনটা, মানে এটার মাদার ক্যাটাগরি কোনটা। ওকে, সো এগুলা বারবার করতে হবে, বারবার না করলে আপনি ক্লিয়ার হবেন না। আমিও প্রথমে ক্লিয়ার হইনি এগুলা, আমার প্রচুর কনফিউশন ছিল। তো বারবার যখন আমি করেছি তখন আমার কনফিউশন চলেছে। এই যে দেখেন, এই যে ওয়াচের আন্ডারে কিন্তু এই জিনিসগুলো দেখাচ্ছে। তো আপনি যখন বারবার এগুলা করবেন, বারবার ক্যাটাগরি ক্রিয়েট করবেন, বারবার ট্যাগ ক্রিয়েট করবেন, বারবার অ্যাড করবেন, এখান থেকে ক্রিয়েট করবেন, এইখান থেকে ক্রিয়েট করবেন, তখন আপনার কনফিউশন দূর হয়ে যাবে। তো আমারও এরকম কয়েক মাস কনফিউশন ছিল এগুলা নিয়ে। যখন আমি বারবার করেছি তখন আমার কনফিউশন দূর হয়েছে। তো আপনাকে বারবার করতে হবে এগুলো। এই যে দেখেন ওয়াচের আন্ডারে এই যে দেখেছি, ধরেন এটা হচ্ছে মেন্স ওয়াচ, মানে এটা পুরুষের ওয়াচ। আচ্ছা আমি ওয়াচের ফিকি দিই এখানে, তাহলে আই থিঙ্ক বেটার হবে। আমি এখানে ওয়াচ একটা নিয়ে নিই, ওয়াচ, ওয়াচ। ওকে, আমি এখানে এই যে প্রোডাক্টের ফিকটা রিমুভ করে দিব, ছবিটা রিমুভ করে এখানে ওয়াচের ছবি আপলোড করবো। আপলোড করে দিলাম। আর দেন এখানে আমি ওয়াচ নাম দেবো, WATCH MEN। ওকে ফাইন। তাহলে এখন আমি ক্যাটাগরি কি দিব, ওয়াচ ক্যাটাগরিও আমি মাস্ট দিব, পাশাপাশি ওয়াচের আন্ডারে মেন্সও দিব। কেউ যখন ওয়াচ সিলেক্ট করবে তখন সবগুলো ওয়াচ আসবে, মেন্স ওমেন সব। আবার যদি কেউ স্পেসিফিক ভাবে মেন্সের ওয়াচ সিলেক্ট করে, তাহলে শুধু পুরুষদের আন্ডারে যে ওয়াচ গুলো ছিল সেগুলো আসবে। ওকে, তারপর ট্যাগের মধ্যে দিতে পারে যে ওয়াচ MEN মেন্স ওয়াচ, এরকম। দেন আপডেট। এখন আমরা দেখি কি অবস্থা আমাদের প্রোডাক্টের। এই যে নাম চেঞ্জ হয়েছে, ওয়াচের ছবি দেখা যাচ্ছে, প্রাইস দেখা যাচ্ছে। আচ্ছা, কিন্তু লিঙ্ক দেখেন চেঞ্জ হয় নাই। নাম চেঞ্জ করেছে, লিঙ্ক চেঞ্জ হয় না। লিঙ্কটা এখানে ওয়াচ টাইপেরই হবে, তাই না? এটা কিভাবে চেঞ্জ করবে,
এই যে দেখেন এডিট নামে একটা অপশন আছে, এখানে আপনি আপনার নিজের মতো করে লিঙ্ক দিয়ে দিবেন। WATCS। এখন সেম যদি আরেকটা লিঙ্ক ক্রিয়েট করতে চান হবে না, কারণ এই লিঙ্ক একটাই। আরেকটা প্রোডাক্টে যদি সেম ওয়াচ লিখতে চান হবে না। ওকে, তো এখন যদি আমরা এটা রিলোড দিয়ে দেখবো, এখানে প্রোডাক্ট শো করবেন। আচ্ছা, এটা একটু আপডেট দিতে হবে, তাছাড়া কাজ হবে না। এই যে ওয়াচ আসছে। ওকে, সো আমরা কি কি ক্লিয়ার হয়েছি? প্রোডাক্টের প্রাইস, প্রোডাক্টের লিঙ্ক, প্রোডাক্টের ডিসক্রিপশন, আর যেটা আসলে এই যে নিচে শো করে। তারপর হচ্ছে এডিশনাল ইনফরমেশন, এটা কোথা থেকে শো করছে, ওই যে যেমনটা আমরা প্রোডাক্টের ওয়েট অ্যাড করেছি, এই যে এখানে এটা এডিশনাল ইনফরমেশন। তারপর রিভিউজ, যেটা আমরা অপশনটা দিয়েছি ইয়া থেকে আমরা দিয়েছি, মেবি এটা অ্যাডভান্স অপশন থেকে এটা অন করে দিয়েছি। প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন গেল। তারপর হচ্ছে আমরা চাইলে এখানে নিজেরা রিভিউ অ্যাড করে দিতে পারবো, ঠিক আছে? তো দরকার নেই আমাদের এটা করার। তো চাইলে আমরা এটা করে দেখি কি কি হয় এখানে যদি আমরা করে দিই অ্যাড কমেন্ট। তো এটা আমি যেহেতু এখানে করেছি তার জন্য আমার নামটা এখানে শো করছে। এখন দেখবেন এটা আসলে প্রোডাক্টের মধ্যে শো করবে। অলরেডি একটা রিভিউ দেওয়া আছে, সো এই যে রিভিউ অপশনে গেলে এই যে এইটা এখানে শো করছে, যেটা আমি একটু আগে দিয়েছি। ওকে, আমরা আবার একটু রিভিউ করি। প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের রেগুলার প্রাইস, প্রোডাক্টের সেল প্রাইস, প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের গ্যালারি ইমেজ। আর দেন হচ্ছে এগুলা আসলে আপনারা বারবার দেখে নিলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো দেন প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের রিভিউ। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোডাক্টের ট্যাগ, এখানে হচ্ছে প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্ট গ্যালারি, তাছাড়া আর তেমন কিছু নাই, আপডেট অপশন, ব্লা ব্লা ব্লা। ওকে, এখানে হচ্ছে আপনার এক্সট্রা থিম থেকে এই অপশনটা আসছে আর কি, ঠিক আছে? যে আপনার এই যে উইকটা কেমন হবে, এটা কি ফুল উইড হবে নাকি এটা বক্স আকারে হবে, মানে এটা কিভাবে শো করবে আর কি। এই যে ফুল উইড একদম ফুল ডিসপ্লে নিয়ে শো করছে, ঠিক আছে? এটা বিভিন্ন থিমে বিভিন্ন অপশন থাকতে পারে। এটা আপনার নিজেকে বুঝতে হবে যে এখানে আসলে কি চাচ্ছে। কন্টিনার লেআউট, যে লেআউট, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কারণ আপনারা জানেন কন্টিনার লেআউট বলতে কি বোঝায়। তো আমি চাচ্ছি নর্মাল দেখার জন্য, কারণ একদম ফুল ডিসপ্লে নিয়ে শো করুক এটা আমি চাই না। তো নর্মালি এখন শো করছে, ফুল ডিসপ্লে নিয়ে শো করে নাই। সেটা আপনার নিজের আইডিয়া থেকে করতে হবে, হ্যাঁ। তারপর স্টাইল কেমন হবে, স্টাইল বক্স হবে বা নর্মালি থাকবে। তারপর হচ্ছে লেফট সাইডে তো সাইড বারটা কোথায় থাকবে, লেফট সাইড নাকি রাইট সাইড বার, বা সাইড বার থাকবে কিনা, নো সাইড বার। তারপর আমরা চাইলে এখানে হেডার রিমুভ করে দিতে পারবো, ডিজেবল টাইটেল রিমুভ করে দিতে পারবো, হামবার্গার রিমুভ করে দিতে পারবো, ফুটার ডিজেবল করে দিতে পারবো। আর চাইলে আমরা হেডার ডিজেবল করে দিতে পারবো, মেবি নট। মোবাইল হেডারটা ডিসেবল করে দিতে পারবো, প্রাইমারি হেডার ডিসেবল করে দিতে পারবো। সো এটা আসলে থিম থেকে আমাদের এখানে শো করছে। হেডার শো করছে, ফুটার শো করছে, করছে না, কারণ আমরা এখান থেকে ডিসেবল করে দিয়েছি। সো এগুলো আমাদের লাগবে না। ওকে, তো আমরা আসলে কি এই যে থিমে যেটা দেখা যাচ্ছে, থিমে যে ডিজাইনটা দেখা যাচ্ছে, এগুলো আমরা ইউজ করবো না, আমরা কাস্টম ডিজাইন বানাবো। এই ফেসটা আমরা কাস্টম ডিজাইন করতে পারবো এলিমেন্টর দিয়ে। তারপর আরেকটা বিষয় আমাদের আছে যেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ধরেন আমি যদি আমাদের টেকআপ একাডেমি ওয়েবসাইটে যাই, আচ্ছা এটা লোড হোক, নেট স্লো মনে হচ্ছে। আচ্ছা, এইখানে আপনাদের কোনো কিছু নিয়ে আর, সরি, এইখানে আপনাদের কোনো কোশ্চেন আছে কোনো বিষয় নিয়ে? সিম্পল প্রোডাক্ট নিয়ে কোনো কোশ্চেন আছে? আপনি চাইলে এই প্রোডাক্ট পাবলিশে রাখতে পারবেন, আবার চাইলে এটা ট্রেন্ডিং টু রিভিউতে রাখতে পারবেন। এখান থেকে এটা পাবলিশ করে দিলাম আমি। আর পাবলিক প্রাইভেট রাখতে পারবেন, আবার পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে পারবেন। 1 2 3 4 5 6 5 পর্যন্ত দিলাম আমি, 1 থেকে 5, দেন আপডেট দিলাম। এখন এই প্রোডাক্টটা কেউ দেখতে হলে তাকে পাসওয়ার্ড দিয়ে দেখতে হবে। আমি যেটা নতুন কোনো একটা ট্যাব ওপেন করি, এখন দেখবেন এই যে ইন্টারভিউর পাসওয়ার্ড, আমি যদি ধরেন একটা ভুল পাসওয়ার্ড দিই, আমি এই প্রোডাক্ট দেখতে পারবো না। আমি 1 2 3 4 5
এখন আমি সঠিক পাসওয়ার্ড দিয়েছি, এখন আমি প্রোডাক্টটা দেখতে পাচ্ছি। তো এটা জাস্ট একটা এক্সট্রা অপশন। এই যে এরকম আপনারা চাইলে এই যে সিঙ্গেল ফেজ গুলা, এই যে পোস্টের সিঙ্গেল ফেজ ডিজাইন করতে পারবেন। এই সিঙ্গেল ফেজ ডিজাইন করে দেখাবো। এই পোস্টের সিঙ্গেল ফেজ পাশাপাশি হচ্ছে এই প্রোডাক্টের সিঙ্গেল ফেজ, এইগুলো আমরা ডিজাইন করবো কাস্টম। এগুলো আপনি কাস্টম এলিমেন্ট দিয়ে ডিজাইন করতে পারবেন। আবার যদি আপনি একটা ভালো থিম ইউজ করেন, যেমন উডমার্ক এরকম থিম গুলা, প্রিমিয়াম থিম গুলা ইউজ করেন, তাহলে আবার এটা লাগবে না। তো এটা ক্লায়েন্টের ডিপেন্ড করে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর। আচ্ছা, সো সিম্পল প্রোডাক্ট নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে? আপনারা মিনিমাম 10টা সিম্পল প্রোডাক্ট আপলোড করবেন, মিনিমাম 10টা। একদম সবকিছু দিয়ে জাস্ট আপনি ওই যে প্রোডাক্টের ছবি দিবেন, প্রোডাক্টের প্রাইস দিবেন, আপলোড করে দিবেন। নো, আপনি প্রোডাক্টের নেম দিবেন, প্রোডাক্টের ডিসক্রিপশন দিবেন, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, প্রোডাক্টের রিভিউ অ্যাড করবেন, প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের প্রাইস, একদম রিয়েল। আপনি দারাজ থেকে আপলোড করবেন রিয়েল প্রোডাক্ট, আমি সবগুলো প্রোডাক্ট চেক করবো। দারাজ থেকে রিয়েল 10টা প্রোডাক্ট আপলোড করবেন। এটা সব জায়গায় লাগবে, আপনি উইক্সে কাজ করতে গেলেও লাগবে, স্কোয়ার স্পেস হোক, শপিফাই হোক, সব ক্ষেত্রে এটা লাগবে। সব জায়গায় কিন্তু সেম প্রোডাক্ট আপলোড করার বিষয়টা, ভেরিয়েবল প্রোডাক্ট, সিম্পল প্রোডাক্ট। সো এটা আপনাকে ভালোভাবে শিখতে হবে। প্রোডাক্টের ডিসক্রিপশন, প্রোডাক্টের শর্ট ডিসক্রিপশন, তারপর হচ্ছে গিয়ে এই যে অ্যাডভান্স ট্যাব থেকে আপনার রিভিউ অপশনটা এনেবল করে দেখবেন, তারপর হচ্ছে গিয়ে পার্সেস নোট এনেবল করে দেখবেন। অ্যাট্রিবিউট লাগবে না, অ্যাট্রিবিউট স্কিপ করতে পারেন, গেট মোর অপশন বাদ দিবেন। তারপর এইখানে হচ্ছে আরো এক্সট্রা ধরেন জিপিএল, এই যে কাটফ্লো প্রো, এটা আমি এখানে অ্যাড করে দিলাম আপসেল। এখন যদি আমি এটা আপডেট করি, এখন একটা রিলোড দিই, পাসওয়ার্ড দিতে হবে তো। এই যে দেখেছেন, এটা শো করছে এখানে। কোথা থেকে শো করছে? ওই যে আপসেলের এখানে দিয়ে দিলাম, ইউ মে অলসো লাইক। ওকে, সো এটা মানে সামথিং সিমিলার প্রোডাক্ট দিতে হবে আর কি। তারপর ক্রস সেল, এটা আপনি দিয়ে দেখবেন। সো এটা কি জিপেল তো, আপডেট করলাম, এখন হচ্ছে রিলোড দিয়ে দেখি। ওকে, ক্রস সেলটা আসলে কিভাবে কাজ করে আমি, আমার এখন মনে পড়ছে না। সো অনেক সময় অনেক কিছু ভুলে যাবেন, গুগলে সার্চ করে বাড়ি করতে হবে। ক্রস সেল ইন প্রোডাক্ট, the practice of marketing additional product to existing customer. ধরেন ক্রস সেল কোনটা, আপসেল কোনটা? এটা হচ্ছে ক্রস সেল আর এটা হচ্ছে আপসেল। আচ্ছা, ধরেন এটা হচ্ছে, আমি একটা অ্যাড টু কার্ডে করে দেখি কি অবস্থা। অ্যাড টু কার্ড করলাম, ভিউ কার্ডে গেলাম। আচ্ছা, ক্রস সেলটা নিয়ে আমি একটু পড়াশোনা করবো, হয়তো আমার তেমন একটা খেয়াল নেই, কারণ এটা নিয়ে খুব বেশি কাজ করা হয় না। স্বাভাবিকভাবে আপসেল নিয়ে কাজ করা হয়। আমি পড়াশোনা করে দেন হচ্ছে নেক্সট ক্লাসে আপনাদেরকে আবার বলে দিব। হ্যাঁ, তো এখানে যে এক্সাম্পল গুলো দেখা যাচ্ছে, এটা আমরা বুঝতে পারছি যে আসলে এক্সাম্পল গুলো কি। যেমন আপসেল, যেমনটা ধরেন আপনার এই প্রোডাক্টটা একটা ওয়াচ, এটার প্রাইস হচ্ছে 500 টাকা। এখানে আপনি চাইলে আরেকটা প্রোডাক্ট অ্যাড করে দিতে পারবেন যেটা আপসেল দিয়ে, যেটার প্রাইস 600 টাকা। এটার হচ্ছে এটা আরেকটু ভালো ওয়াচ এটা থেকে, বা এই প্রোডাক্টের সাথে সে চাইলে এই প্রোডাক্টও নিতে পারবে, এমন একটা প্রোডাক্ট এখানে আপলোড করতে হবে। সেখানে আমরা যে এক্সাম্পল এগুলো দেখতে পাচ্ছি, এটা আমরা বুঝতে পারছি যে আসলে ক্রস সেলটা কি। কিন্তু আমাদের রিয়েল প্রোডাক্ট নিয়ে দেখতে হবে। ক্রস সেল এক্সাম্পল, আচ্ছা এইটা দেখি আমরা। তো আপনারা কিছু না বুঝলে এভাবে সার্চ করে দেখবেন। আচ্ছা, এটা কি প্রোডাক্ট ডিসক্রিপশনের সাথে থাকে নাকি? ওকে, হয়তো বা এই পাশে থাকে নাকি, এই থিমে আসছে না, জানি না। হয়তো এই পাশে ওরা যেটা দেখাচ্ছে যে আপনার এইটার ভিতরেই থাকবে, এরকম সাইডে।
হয়তো থিমের লেআউটের কারণে বা সামথিং কোনো ইস্যুর কারণে আসছে না। আমার মনে হচ্ছে থিমের লেআউটের কারণে এটা শো করছে না আমাদের এই পাশে, কিন্তু এখানে শো করছে। ওকে, সো আমি নেক্সট এটা নিয়ে আরেকটু দেখে দেন হচ্ছে নেক্সট ক্লাস হচ্ছে এটা নিয়ে বলে দেবো। ওকে, সো আপনারা হচ্ছে আপসেল নিয়ে দেখবেন, বাট এই যে ক্রস সেলটা নিয়ে ইউটিউবে ঘাটাঘাটি করবেন যে এটা কিভাবে কাজ কাজ করে, ক্রস সেল ফর একটিন ই কমার্স, ক্রস সেল ফর একটিন ই কমার্স ওয়েবসাইট। ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারবেন। দেন শিপিং এটা দেখবেন, ল্যান্ড দিয়ে দেখবেন, তারপর হচ্ছে গিয়ে ইনভেন্টরি এটা দেখবেন, জেনারেল এটা দেখবেন, অ্যাডভান্স দেখবেন, এই সবগুলো অপশন দেখবেন। ওকে, তারপর পাশাপাশি হচ্ছে আপনারা নিজেদের প্রোডাক্ট যে প্রোডাক্টগুলো আপলোড করবেন ওইগুলো আবার অর্ডার করে ট্রাই করবেন। সো অর্ডার করার আগে অবশ্যই আপনাকে এই যে সেটিংস থেকে আপনাকে হচ্ছে ইয়ে করে দিতে হবে, সেটিংস থেকে এই যে হচ্ছে আপনার পেমেন্ট অপশন থেকে এখান থেকে ক্যাশ অন ডেলিভারি অপশনটা অ্যাড করে দিতে হবে। সো এই যে শিপিং প্রোডাক্ট এগুলো নিয়ে আমরা আরো ডিটেলস দেখবো, বাট আগে আমরা প্রোডাক্ট আপলোডটা শিখে ফেলি। দেন নেক্সট ক্লাস হচ্ছে আমরা ভেরিয়েবল প্রোডাক্ট দেখবো। ভেরিয়েবল প্রোডাক্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। ভেরিয়েবল প্রোডাক্ট, গ্রুপ প্রোডাক্ট, অ্যাফিলিয়েট প্রোডাক্ট এগুলো সহজ, বাট ভেরিয়েবল প্রোডাক্ট একটু টাফ, এটা আমাদের ভালোভাবে দেখতে হবে। দেন ভার্চুয়াল প্রোডাক্ট, ডাউনলোডেবল প্রোডাক্ট এগুলো ইজি। সো ভেরিয়েবল প্রোডাক্টের জন্য আমাদের একটা ক্লাস লাগবে, আর ভার্চুয়াল প্রোডাক্ট বা এক্সট্রা যেগুলো আছে ওগুলোর জন্য আসলে আরো একটা ক্লাস লাগতে পারে। আমি ট্রাই করবো এগুলো ভেরিয়েবল প্রোডাক্টের সাথে অ্যাড করে দেওয়ার জন্য, বাট আপনারা এগুলা দেখবেন, এগুলো অপশনগুলা চেক করে করে দেখবেন যে কোনটা দিলে কি হয়, বা আপনারা ভেরিয়েবল প্রোডাক্টটাও দেখবেন যে এখানে যদি আমি ভেরিয়েবল প্রোডাক্ট অ্যাড করি, অপশনটা সিলেক্ট করি, তাহলে আমার এখানে কি হয় বা কোন অপশনটা আসে। সো নিচ থেকে দেখতে হবে এগুলো। ওকে, সো থ্যাংক ইউ আজকে ক্লাস করার জন্য। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে, আমি ভিডিওটা আপলোড করে আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো।